আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা আমাকে দেখতে পাচ্ছ ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার ক্যামেরার ওই পাশ থেকে ধরে নিচ্ছি সবাই অনেক বেশি সুস্থ আছি আলহামদুলিল্লাহ। সো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তুমি কিভাবে অ্যাকচুয়ালি গুচ্ছে একটা টপ রেজাল্ট করে ফেলতে পারো। পড়াশোনার পদ্ধতিটা কেমন হওয়া উচিত, স্ট্র্যাটেজিগুলো আসলে কেমন হবে। প্রথম কোয়েশ্চেন হচ্ছে, ভাই আপনার কথা কেন শুনবো? যারা নতুন আসছে, যারা আমাকে চেনো না, তাদের আনসার হচ্ছে আমাদের এখান থেকে গত বেস থেকে জাস্ট রিসেন্ট কোর্স থেকে সারা দেশে থার্ড হয়েছে একজন গুচ্ছে, নাম হচ্ছে সাব্বির রহমান এবং সে সেকেন্ড টাইমার ছিল। এছাড়াও ফার্স্ট টাইমারদের অনেক ভালো ভালো রেজাল্ট আমাদের এখানে আছে, ফার্স্ট ডিজিট এবং 2 ডিজিটের অনেক ভালো রেজাল্ট আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের। আর দ্বিতীয়ত, আমি নিজে এই সেক্টরে কাজ করতেছি প্রায় 3 বছর ধরে, অনেক স্টুডেন্ট পড়াচ্ছি এবং অনেক বছর ধরে আমাদের এখান থেকে অনেক ভালো ভালো রেজাল্ট আছে। আর আমি পড়াশোনা করতেছি বর্তমানে সাস্টে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে। সো চলো আমরা মেইন টপিকে চলে যাই। আমি ধরে নিচ্ছি যে তুমি জিরো পজিশনে আছো, যেই আমাকে দেখতেছো এই মুহূর্তটাতে ধরে নিচ্ছি জিরো পজিশন থেকে তুমি চাচ্ছ এই যে একটা টপ রেজাল্ট করতে, অর্থাৎ টপ 10-এর ভিতরে আসতে। তো আমি শুরুতেই তোমাকে কিছু বুকলেট আকারে কয়েকটা পয়েন্ট বলে দিই যেগুলো তুমি সবসময় মানবা। তুমি এখন যেই জায়গায় টপ করতে চাও, নট অনলি জিএসটি, তুমি যে জায়গায় ভালো করতে চাও এই জিনিসগুলো মানতে হবে। প্রথম কথা হচ্ছে, ভাই মোটিভেশন দিয়ে কাজ হবে না। তোমাকে যেই মোটিভেশন দিবে তুমি একদম ফাটায় ফেলবা, তুমি ফার্স্ট হয়ে যাওয়া, সেকেন্ড হয়ে যাবা, দেন ওই মোটিভেশনগুলো শুনে তুমি পড়াশোনায় ব্যাক করো, এটা আসলে ঠিক না। মোটিভেশন থাকা হচ্ছে সেলফ মোটিভেশন, বুঝছো? তোমার নিজের ভিতর থেকে যদি কোনো ধরনের ইন্সপিরেশন কাজ না করে পড়াশোনা করার জন্য, তাহলে অমুক পীর তমুক পীরে কোনো লাভ হবে না। সেলফ একটা মোটিভেশন থাকা লাগবে, সেলফ রিয়েলাইজেশন থাকাটা জরুরি। ওকে, সো নিজের একটা পয়েন্ট খুঁজে বের করো যেটার কারণে তুমি পড়াশোনায় মনোযোগী হতে পারো। ওটা নিয়ে ভাই ডিসকাস করবো অন্য কোনো ভিডিওতে। প্রতিদিন পড়ার একটা মানসিক প্রস্তুতি নিয়ে রাখো। আমাদের একটা টেন্ডেন্সি হচ্ছে অ্যাডমিশন সিজনটা বেশি হয়, একটা সাবজেক্ট অথবা 2টা সাবজেক্ট নিয়ে আমরা অনেক সময় ধরে পড়ে থাকি, 2 দিন 3 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ, কোনো সিনক্রোনাইজেশন নাই। সো এটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার। তুমি সবগুলো সাবজেক্টে সমানভাবে জোর দিতে হবে, তাই না? যেহেতু সমানভাবে এমসিকিউ আসে, সো তুমি কেন একটাতে বেশি সময় দিবা? সো এই জন্য প্রতিদিন শেষ করার একটা মনোভাব থাকলে যেটা হয় যে তুমি একটা ভালো সময় পাবা সবগুলো সাবজেক্ট পড়ার। তা না হলে যদি মনে করো যে ভাই আমি একটা সাবজেক্ট আজকে 6 ঘন্টা পড়ছি, দেন ভিতরে একটা গুড ফিল আসে যে ওকে তুমি ফাটাইয়া দিছো, এটা কিন্তু ঠিক না, তাই না? তুমি 6 ঘন্টা এক সাবজেক্ট পড়ে তুমি যদি বাকি সময় আর পড়াশোনা না করো, এইটা ভেবে যে তুমি অনেক কিছু করে ফেলছো, স্বাভাবিকভাবে একটা সাবজেক্টে 6 ঘন্টা দিলে অনেক কিছু পড়া হয়ে যায়, বাট ওই স্যাটিসফ্যাকশনটা আসাটা একটা খারাপ জিনিস যে আমি 6 ঘন্টায় তো অনেক কিছু পড়ে ফেলছি, থাক আজকে বাকি আর পড়াশোনা করবো আগামীকাল, এরকম ঠিক না। অ্যাডমিশন সিজনে কিন্তু সবাই মোটামুটি 10 থেকে 16 ঘন্টা করে পড়ে, এই রেঞ্জের মধ্যে পড়ে। তুমি একটু খোঁজ নিয়ে দেখো তোমার যে কোনো ফ্রেন্ড যে ভালো পজিশনে আছে এই মুহূর্তটাতে, ভালো টপার যারা ছিল তারা কিন্তু এই রকমের পড়াশোনা করে। তো তুমি কেন এই জিনিসটা ফলো করবা? এটা ঠিক না। রুটিন মেক করে ওইভাবে করে গাইডলাইন সেশন দিয়ে পড়াশোনা করতে হবে, যেমনটা ভাইয়েরা বলে আর কি। আচ্ছা, তারপর হচ্ছে নিজের একটা জগৎ তৈরি করা। নিজের জগৎ বলতে তুমি যে জায়গাটাতে এই মুহূর্তে আসো ওই জায়গাটা একটু তুমি আইসোলেশনে নিয়ে আসো, যাতে তোমার এই রুমটাতে অন্য কোনো জিনিস না থাকে, অন্য কোনো ব্যাপারগুলো যাতে না ঘটে শুধু পড়াশোনা ছাড়া। অর্থাৎ তোমার রুমে যাতে আড্ডা না হয়, তোমার রুমে যাতে ফ্যামিলি কোনো ইস্যুস না ঢুকে, তুমি যাতে একটা ভিন্ন একটা জগতে থাকো যেই জগতে তুমি ছাড়া আর কেউ নাই। অর্থাৎ তোমার স্বপ্ন, তোমার কিছু বইপত্র, কোনো একটা কোর্স থাকলে কোর্স, ওই জিনিসগুলো ছাড়া আর কিচ্ছু থাকবে না। অর্থাৎ তুমি আর কারোর সাথে যোগাযোগ রক্ষা করবা না। আড্ডাবাজি বলো, ফ্রেন্ডের সাথে যোগাযোগ বলো, কমিউনিকেশন কমাই দিবা, কথা কম বলবা, যা বলবা লজিক্যাল বলবা, ঠিক আছে? এই হচ্ছে কয়েকটা জিনিস। আর যদি আরেকটা উপদেশ দিই সেটা হলো নামাজ পড়বা এবং নিজের পড়া নিজে পড়বা, দ্যাটস ইট। ওকে, আচ্ছা, তারপর দেখো এখন আমি মেইন জিনিসটাতে ফিরি যে আসলে টপ করতে আসলে করণীয়টা কি, যদি এক কথায় তুমি আমাকে জিজ্ঞেস করো। প্রথম কথা হচ্ছে প্রশ্ন ব্যাংকের সঠিক অ্যানালাইসিস। এই জিনিসটাতে আমি কয়েকটা স্টার দিয়ে রাখবো, কারণ কি দেখো কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস যারা করে তারাই আসলে টপ করে। এমন একজনও তুমি পাবা না যে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস না করে ভালো করতেছে, এরকম পাবা না। এটাই হচ্ছে বাস্তবতা। কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলে যেটা বুঝবা যে জিএসটিতে আসলে কোন টাইপের কোয়েশ্চেনগুলো আসে। তুমি যদি একটা জায়গা যাওয়ার জন্য রেডি হও, তুমি নাই জানো রাস্তাটা কোন দিক দিয়ে যায়, রাস্তার মাঝখানে কোনো জ্যাম আছে কিনা, রাস্তার মাঝখানে কোনো অবস্টেকল আছে কিনা, রাস্তায় কোনো সমস্যা হতে পারে কিনা, স্টপেজগুলো কোথায় আছে। সো তুমি গন্তব্যে পৌঁছানোটা একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে এবং রিস্ক আছে ওইখানে, তোমার কিছু একটা হওয়ার ভুল হওয়ার রিস্ক। সো ওইটার তুমি সেম ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে পারো। তুমি একটা জায়গায় ভালো করতে চাও, টপ পজিশনে যেতে চাও, তাহলে ওই জায়গাগুলোতে কী ধরনের কোয়েশ্চেন আসে এটা না জানলে তুমি টপ তো দূরে চান্সই পাবা না। সো সঠিক অ্যানালাইসিস করাটা জরুরি। এটা শুধুমাত্র যে তুমি কোয়েশ্চেন ব্যাংক একটা অ্যানালিসিস করবে এটা এমন না। যতগুলো ইউনিভার্সিটি আছে, রাবি জাবি, যতগুলো ইউনিভার্সিটি আছে সবগুলো ইউনিভার্সিটি কোয়েশ্চেন তোমাকে একটু ঘাটায় দেখতে হবে যে টিচাররা কোন জায়গাগুলো পছন্দ করেন পরীক্ষায় দিতে।
ওকে। সো বাই দ্য ওয়ে, তুমি যদি চাও যে এরকম অ্যানালাইসিস করা জিনিসপাতি তোমাকে ভাইয়েরা প্রোভাইড করবে, তোমার যদি সময় না হয় কিংবা তোমার যদি মনে হয় আমি নিজে একটু প্যারায় পড়ে যাবো ওইগুলো অ্যানালাইসিস করতে, সো বেটার হয় কোনো একটা ভাই যদি আমাকে এটা করে দেয়, কোনো একটা কোর্স যদি আমাকে অল্প টাকায় করে দেয়, তাহলে আমি অবশ্যই সেটাতে যাব। এরকম মনোভাব থাকলে আমি বলবো, দেখো আমাদের এটা তো সেকেন্ড টাইমারদের কোর্স, সার্চ ডিমার্স 2.0-তে 446 জন আছে। আমি তোমাদেরকে ভার্সিটিটা দেখাই, দাঁড়াও। আমাদের ভার্সিটি কোর্সে তুমি ভর্তি হতে পারো। এই তো সার্চ প্লাস ভার্সিটি, যেখানে প্রায় সব মিলে প্রায় 200 স্টুডেন্ট আছে। হ্যাঁ, সো এখানে আমরা কিন্তু কি করি, যতগুলো ইউনিভার্সিটি আছে বাংলাদেশের সবগুলো ইউনিভার্সিটি কোয়েশ্চেন আমরা অ্যানালাইসিস করে সলভ করে দেই সবগুলো সাবজেক্টের। তো শুধুমাত্র যে কোয়েশ্চেন ব্যাংক তুমি সলভ পাওয়া ব্যাপারটা এমন না, এক্সাম সহ তুমি একটা কমপ্লিট প্রিপারেশন নিয়ে ফেলতে পারবা। সো যারা আমাদের কোর্সটা নিতে চাও তারা কিন্তু অল্প টাকায় নিতে পারবা। মাত্র ভার্সিটি কোর্সটা মাত্র 500 টাকার কোর্স, যেটা বাজারে তুমি অন্য কোথাও এত কম টাকায় পাবা না উইথ এক্সাম। আর যারা সাস্টের কোর্স নিতে চাও তারা 1000 টাকায় নিতে পারবা সাস্ট প্লাস ভার্সিটি, যেখানে দুইটা প্যারালালে আলাদা ক্লাস পাবা। সাস্টের জন্য ইঞ্জিনিয়ারিং, ভার্সিটির জন্য ভার্সিটি ক্লাস। ওইটা নিয়ে আমি এখন আলোচনা করবো না, তোমরা নিজেরা দেখে নিও। তো দেখো, শর্টকাট এবং 5M এটাই হচ্ছে ভার্সিটিতে ভালো করার সব থেকে বড় মূল মন্ত্র, আর কোনো মন্ত্র নাই। যদি কেউ বলো যে ভাই ভার্সিটিতে চান্স পাওয়ার, টপ করার সবচেয়ে ভালো মন্ত্রটা কি, মন্ত্রটা হচ্ছে 5M, 5 মেথড। কি সেটা দেখো, এটা হচ্ছে জাহিদ ভাইয়ার 5 মেথড। দেখো আমি একটা এক এক করে বোঝাচ্ছি তোমাকে। প্রথমটা যেটা সেটা হলো এস মানে হচ্ছে শর্টকাট, আর দ্বিতীয় এস মানে হচ্ছে শর্ট স্পেস, টি মানে হচ্ছে টাইমিং, টাইম ম্যানেজমেন্ট, এইচ মানে হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন, আর এফ মানে হচ্ছে ফাস্ট ক্যালকুলেশন। এই 5টা জিনিসের কম্বিনেশনে যারা পড়াশোনা করবে তারাই ভালো করবে। একটা উদাহরণ দিই, তুমি কোয়েশ্চেন ব্যাংক মনে করে যে সলভ করতেছো, ঠিক আছে? তো কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে যায় তুমি যেটা করবা, একটা এরকম পেজ নিলা, তাই তো? তো পেজ নিয়ে তুমি এটাতে মার্জিন করবা, এইভাবে অনেকগুলো ছোটো ছোটো গড় বানাবা। তাহলে দেখো শর্ট স্পেসটা হয়ে গেল, প্রথম এস ডান। তারপর হচ্ছে শর্ট স্পেস, এই যে শর্ট স্পেসটা এখানে ডান। দেন হচ্ছে তোমার এই ছোটো জায়গার ভিতরে করতে গেলে অবশ্যই তোমার শর্টকাট লাগবে, তাহলে দুইটা এস গেল, শর্টকাট গেল, শর্ট স্পেস গেল। তারপর হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন অবশ্যই তোমাকে করা লাগবে, ছোটো জায়গার ভিতরে তোমার যদি ক্যালকুলেটর নাই। তারপর হচ্ছে কি ফাস্ট ক্যালকুলেশন, অবশ্যই তোমাকে একটু ফাস্ট ক্যালকুলেট করে যেতে হবে যেহেতু সময় কম। তাহলে এই যে দেখো টাইম ম্যানেজমেন্টও চলে আসতেছে। তাহলে দেখো এই ভার্সিটিতে ভালো করার এই 5Mটাই হচ্ছে তোমার মূল মন্ত্র থাকা উচিত, যেটা আমাদের কোর্সে আমরা ভালো মতো করায় দিই। একটা স্টুডেন্ট আমাদের কোর্সে ভর্তি হইলে তার দায়িত্ব আমরা নিয়ে নিই, শুধু সে পড়াশোনা যদি সে নিজে করতে পারে, বাকি দায়িত্ব আমাদের থাকে। সো তুমি চাইলে ভর্তি হয়ে যেতে পারো অল্প টাকা দিয়ে, আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এরপর দেখো এক্সাম, তো যেই ভালো করুক না কেন, মানে যে কোনো জায়গায় তাকে জিজ্ঞেস করে দেখো, সে বলবে আমি প্রচুর এক্সাম দিতাম, এটা সে কখনো অস্বীকার করবে না। এক্সাম কেন দিত? যত বেশি এক্সাম দিবা তত বেশি নিজের ভুল খুঁজে পাবা, যত বেশি নিজের ভুল খুঁজে পাবা তত বেশি নিজেকে শুধরানোর টাইম পাবা, এবং পরীক্ষায় পারফরমেন্সটা হাই করার একটা সম্ভাবনা তৈরি হয় এক্সাম থেকে। আমাদের এক্সাম ব্যাচও আছে। তারপর দেখো মেন্টরিং, এখন এইটাই হচ্ছে আমি মনে করি যে অনেকগুলো স্টারের দাবিদার, বুঝছো? ওই যে সাব্বির রহমান যেটা বললাম না, সে দেখবা যে ভিডিওতে অনেকবারই বলছে যে ভাই মেন্টরশিপটাই আমার সব থেকে বেশি কাজে লাগছে। মেন্টরশিপ মানে হচ্ছে যে এই ভিডিওতে তোমাকে আমি যেভাবে পথ বাতলাই দিচ্ছি, ওই মেন্টরশিপে জিনিসটা একটু ডিপলি তোমাকে দেওয়া হয়, অর্থাৎ তুমি সরাসরি জিজ্ঞেস করে প্রবলেমগুলো সলভ করতে পারো, তোমার পার্সোনাল প্রবলেম, নিজের প্রবলেম। সো মেন্টরিংটা কিন্তু আমাদের কোর্সে ইনক্লুডেড, এমন না যে আলাদা করে তোমাকে মেন্টরশিপ কিনতে হবে, ব্যাপারটা এমন না, আমাদের কোর্সে ইনক্লুডেড এটা। সো যারা ভর্তি হইতে চাচ্ছ আমি বলবো যে একটু ধীরে স্থিরে তুমি মাথায় চিন্তা করে ভর্তি হও। যদি ভর্তি হইতে পারো আমি তোমাকে এই গ্যারান্টি দিতে পারি, অ্যাটলিস্ট তুমি থার্ড না হও, তুমি গুচ্ছে একটা ভালো পজিশনে যেতে পারবা, এবং এই দায়িত্বটুকু আমরা নিব। সো যারাই আমাকে দেখতে পাচ্ছ প্রত্যেকেই আজকে ভর্তি হয়ে যাও মাত্র 500 টাকা দিয়ে। মাত্র 500 টাকা, এটা কোনো টাকাই না, 2-3 দিনের খরচ, হাত খরচ তোমার। সো যারাই ভর্তি হইতে চাচ্ছ, এই ভিডিওটার শেষে যারা ভর্তি হবা 500 টাকা দিয়ে, একদম প্রথম 30 জনকে আমরা 500 টাকা দিয়ে ভর্তি নিয়ে নিব। পরবর্তীতে যারা ভর্তি হবা তারা কিন্তু আরেকটু বেশি টাকা দিয়ে ভর্তি হইতে হবে, কারণ কোর্সের মূল্য মূলত হচ্ছে 1000 টাকা। সো ভিডিওটা দেখে যারা ভর্তি হবা মাত্র 500 টাকা দিয়ে ভর্তি হইতে পারবা। ভর্তি হওয়ার জন্য আমাদের ডেসক্রিপশনটা চেক করো, কমেন্ট বক্সে যা তুমি নিয়মটা লেখা আছে ওইটা দেখে ওই নিয়ম অনুযায়ী ভর্তি হয়ে যাও। ওকে, তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। বিদায় নিচ্ছি এখানে, আল্লাহ হাফেজ।